দেশে নাকি নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে, তাই জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। এবার কোন অজুহাতে তাকে আসার অনুমতি দিল না? তাদের অজুহাত হলো যে দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে, জাকির নায়েক এসে যে সমাবেশগুলো করবেন সেই সমাবেশগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে পারবে না। এই জন্য তার আগমনের অনুমতি দেওয়া হয়নি। এবার বুঝুন যে তারেক রহমান যখন আসবেন ওনার নিরাপত্তা কীভাবে দিবে। তারপর এই যে নির্বাচনী পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কতটুকু উদ্বেগজনক থাকবে। একজন স্কলার্স বাংলাদেশে আসবেন, হাজার হাজার কোটি কোটি মানুষ অপেক্ষায় ছিল যে জাকির নায়েক আসবেন, হয়তো কাছ থেকে দেখবে, ওনার কথা শুনবে, ওনাকে প্রশ্ন করবে। কিন্তু বাংলাদেশ সরকার তাকে আসার অনুমতি দিল না। হয়তো এটা অজুহাত মাত্র, আর এটাও হতে পারে যে ভারতের সেই বিবৃতির ভয়ে, বিবৃতি দেওয়ার পর বাংলাদেশ সরকার ভয় পেয়েছে। ভারত সরকার যে বলেছিল যে জাকির নায়েক বাংলাদেশে আসার পর গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে, এই ভয়ে হয়তো এই অজুহাতটা দিয়ে আসাটা ক্যান্সেল করে দিয়েছে। যাই হোক, তাকে আর অনুমতি দেওয়া হয়নি বাংলাদেশে আসার। বলা হয়েছে যে পরবর্তী কোনো সরকার, যে সরকার আসবে সেই সরকার যদি চায় তাহলে জাকির নায়েককে আবার আনতে পারে এবং অনুমতি দিতে পারে।